হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন টিউশন একাডেমি। পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 আমরা সমাধান করছিলাম। এর আগে 5টি সেট সমাধান করা হয়েছে। আজ আমরা 6 নম্বর সেট নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে যে 5টি সেট সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলোর ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে রাখবে এবং ভিডিওগুলো ভালো লাগলে প্রত্যেককে একটা করে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, 1 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে চা চাষ হয় উত্তর পার্বত্য অঞ্চলে। এটা কারেক্ট অ্যান্সার হবে উত্তর পার্বত্য অঞ্চলে। তারপর দেখো 1 থেকে 2 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ড্যাশ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন কী বলছে। 3 নম্বর কোশ্চেন বলছে ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হলো, এটা হবে গরান গাছ। ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন বলছে বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যিনি, তার নাম কি? তার নাম হলেন বিরসা মুন্ডা। এটা হয়ে গেল বিরসা মুন্ডা। তারপরে দেখো 5 থেকে বলেছে আইআইটি শিক্ষাকেন্দ্র অবস্থিত, এটা অবশ্যই হবে খড়গপুরে। তারপরে দেখো ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা, এটা আমরা সবাই জানি পুরুলিয়া। তারপরে দেখো নেক্সট কী আছে। নেক্সট দেখো 2 থেকে বলেছে শূন্যস্থান পূরণ করো। গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হলো পদ্মা। 2 নম্বর কোশ্চেন, মুর্শিদাবাদ জেলার সদর শহর হলো বহরমপুর। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। 3 নম্বর বলছে গান্ধী বুড়ি হলেন ড্যাশ। গান্ধী বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। তারপরে দেখো 2 থেকে 4 নম্বর, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতন জমি তৈরি করে চাষ করাকে ড্যাশ বলে, এটাকে বলে ধাপ চাষ। তারপরে দেখো 3 থেকে কী বলেছে, নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লেখো। যেগুলো ঠিক হবে সেগুলো পাশে সত্য লিখবে, আর বাক্যটা লিখে, আর যেটা মিথ্যা সেটা মিথ্যা লিখবে। দেখো প্রথম 3 থেকে 1 নম্বর বলছে স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, এটা একদম ঠিক আছে, তাই আমরা লিখব সত্য। 2 নম্বর দেখো কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত, এটা হয়ে যাবে মিথ্যা, কারণ কাটোয়া শহর পূর্ব বর্ধমানে অবস্থিত। তারপরে দেখো বক্সা দুর্গ একসময় ভুটানের অধীন ছিল, এটা একদম ঠিক আছে, সত্য। তারপরে দেখো 3 থেকে 4 নম্বর বলেছে ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল 1805 সালে, এটা ভুল আছে, কারণ এর আগের সেটি আমরা দেখেছি বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল 1905 সালে, এটা আছে 1805, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। তারপর দেখো 4 থেকে বলেছে সংক্ষিপ্ত উত্তর লেখো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? তোমরা লিখবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম সান্দাকফু। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে? এটা লিখবে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। তারপরে দেখো 3 নম্বর বলেছে কোন হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে? এটা হয়ে যাবে গঙ্গোত্রী হিমবাহ, এটা উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখগুহা। ঠিক আছে। হিমবাহটা জিজ্ঞেস করেছে, তাই তোমরা শুধু গঙ্গোত্রী হিমবাহ লিখলেই হবে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। পুরো বাক্যে লিখবে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তারপর দেখো 5 থেকে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারের 2টি কুফল লেখো। এর আগে সেটা একটা ছিল, দেখো আজকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি উত্তরটা। এরকম পয়েন্ট করবে অধিক রাসায়নিক কীটনাশক সারের বা অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারের কুফল। 1 নম্বর দেখো বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকাটাও মারা যাবে। 2 নম্বর দেখো মৌমাছি, প্রজাপতি, রেশম পোকার মতো অর্থকারী পোকারাও হারিয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখা 2টি উপায় লেখো। এটা দেখো এই কোশ্চেনটার জন্য এই অ্যান্সারটা লিখবে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর উপায় বলে হেডিং করলে দিয়ে লিখবে 1 নম্বর পয়েন্টে কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 নম্বর লুপ্তপ্রায় মাছ বাজারে যাতে কেনাবেচা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, অথবা লিখবে বাজারে কেনাবেচাটাকে একদম বন্ধ করতে হবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লেখো। এটাও তোমরা পয়েন্ট করবে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা বলে দিয়ে এটা লিখবে। দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি। নোটগুলো ভালো লাগলে ভিডিওটিকে পজ করে তোমরা লিখে নেবে তোমাদের খাতার মধ্যে দিয়ে মুখস্থ করবে। দেখো সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা বলে পয়েন্ট করবে। বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন। এই সুন্দরবন অঞ্চলের মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করেন, যেমন
1 নম্বর পয়েন্ট দেবে মাছ ধরা। সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করে। মানে এখানকার বেশিরভাগ মানুষই নদীতে মাছ ধরে, মিন ধরে এবং সেগুলোকে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে বা অর্জন করে। আর এছাড়া আছে দেখো 2 নম্বর কাঠ মধু সংগ্রহ। এখানকার বেশিরভাগ মানুষই বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করে থাকে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী আছে, এবং সেটা লাস্ট কোশ্চেন। বলছে কোন কোন নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। এটা তোমরা লিখবে তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। তো ফ্রেন্ড, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তীতে 7 নম্বর সেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।